আপনার ইউটিউব বা ফেসবুক পেজের জন্য কিভাবে আপনি থাম্বনেইল ক্রিয়েট করবেন খুব ইজিতে, এবং প্রত্যেকটা ডিজাইন খুব চমৎকার ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, তো ক্যানভা মোটামুটি অনলাইন একটা প্ল্যাটফর্ম। এখানে খুবই অল্প সময়ের মাধ্যমে আপনি চমৎকার চমৎকার ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এটা ক্যানভার একটা অ্যাডভান্টেজ, এবং আপনি আপনার মতন করে অনেক ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন। সাপোজ এখানে আমি যদি ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ দিই, তাহলে আমি দেখতে পারবো যে এখানে ইউটিউব থাম্বনেইলের উপরে মানে অনেক অনেক টেমপ্লেট দেওয়া আছে, যেগুলো ফ্রিতে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 15,000-এর উপরে টেমপ্লেট আছে। ওকে, তাছাড়া যদি আপনি চান, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি যদি চান আপনি টিউটোরিয়াল রিলেটেড ভিডিও মেক করেন, তার জন্য আপনার থাম্বনেইল, ব্যানার বা কোনো কিছু দরকার, তাহলে আপনি টিউটোরিয়ালের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার টিউটোরিয়ালের উপর যত প্রকার থাম্বনেইল আছে সবটা এখানে শো করবে। এটা আপনি চাইলে আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি কাস্টমাইজ কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। শুধু এখান থেকে ইউটিউব থাম্বনেইল না, আপনি চাইলে ইউটিউব লোগো, ইউটিউব লোগো লিখে আমি সার্চ দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের জন্য অনেক লোগো আছে। জাস্ট এখানে 747টা টেমপ্লেট দেওয়া আছে। ওকে, তাছাড়া আপনি আপনার মতন করে এখান থেকে কোনো ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে ইউটিউব যদি ব্যানার দিই, এখানে ইউটিউব ব্যানার লিখে যদি সার্চ দিই, তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের জন্য ব্যানার পাবেন। সেমভাবে আপনি ফেসবুকের জন্য খুঁজে নেবেন, আপনার যেটা দরকার আপনি খুঁজে নেবেন। তারপরে যদি আপনার মনে হয় না যে আমার আসলে আমার মতন করে কোনো সাইজ আমি এখান থেকে ক্রিয়েট করে নেব, তাহলে ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্রিয়েট করবেন। দেন এখান থেকে যদি কোনো সাইজ ভালো লাগে এগুলো সিলেক্ট করতে পারেন, আর যদি না ভালো লাগে তাহলে কাস্টম সাইজ এখানে ক্লিক করলে আপনার সাইজটা এখানে বসাবেন। সাপোজ আমি 640 360 দিয়ে দেখাচ্ছি, এখানে দেওয়া আছে 360 পিক্সেল। পিক্সেল না চাইলে আপনি যদি ইঞ্চিতে করতে চান, এমএমএ করতে চান, সিএমএ করতে চান, তাহলে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। দেন ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করলে আপনি এমন একটা ফর্ম পেয়ে যাবেন, বা এমন একটি পেজ ওপেন হবে। তারপর এর ভেতরে আপনি আপনার মতন করে কোনো ডিজাইন কাস্টমাইজ করবেন। সাপোজ আমি এখান থেকে একটা ইমেজ এডিট করে দেখাচ্ছি। সো আমি এই ইমেজটা এডিট করব। এখন আমি চাচ্ছি যে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। আর একটা কথা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি ফ্রিটাই পারবেন না, আপনাকে অবশ্যই এর প্রোটা ইউজ করতে হবে। কিভাবে আপনি ফ্রিতে ক্যানভার প্রো ব্যবহার করবেন এটা নিয়ে অলরেডি একটা ভিডিও মেক করা আছে। ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা উপরের আই বাটনে ক্লিক করলে আপনি ভিডিওটি পেয়ে যাবেন। ওকে, তো সাপোজ আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। কিভাবে? এডিট ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিজি রিমুভ, এখানে ক্লিক করব। একটু সময় নেবে, একটু সময় পর এটার ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা। তো আমি এখানে ব্ল্যাক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আসলে ট্রান্সপারেন্ট হয়ে গেছে অলরেডি। তাছাড়া আপনি যদি চান এখান থেকে অ্যানিমেশনও করতে পারবেন। অ্যানিমেশনের উপর ক্লিক করলে এটা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের বিভিন্ন ফিল্টার করা আছে, এখানে টেমপ্লেট দেওয়া আছে। মানে এগুলো মানে রেডি টেমপ্লেট। আপনি যদি এগুলো আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রোতে করতেন তাহলে আপনি বুঝতে পারতেন কতটা সময় লাগতো, কিন্তু এগুলো আপনার একদম রেডি টেমপ্লেট। দ্যাটস ওয়াই ক্যানভাটা আমার কাছে ভালো লাগে। তো আমি এটা ডিলিট করে দিতে পারি। আমি চাচ্ছি যে আমি এখান থেকে ইউটিউবের জন্য একটা থাম্বনেইল ক্রিয়েট করব। আমি দেখাচ্ছি আপনাকে একটা থাম্বনেইল ক্রিয়েট করা। তো আমি এখানে ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ দিব। ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ দিলাম। দেন এখানে আমি ইউটিউবের থাম্বনেইল দেখতে পারবো। সরি, এটা ভিডিওর ভিতরে চলে আসছে। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে
ভিডিও আপনি পেয়ে যাবেন, এখান থেকে ভিডিও আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এখান থেকে আমি দেখাচ্ছি, সেটা একটু পরে আসছি। তো সাপোজ আমি ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ দিলাম, এখান থেকে আমি একটা থাম্বনেইল ক্রিয়েট করতে চাচ্ছি ইউটিউবের জন্য। সাপোজ আমার এই ডিজাইনটা ভালো লাগছে, আমি এটা ওপেন করব, বা এই ডিজাইনটা ভালো লাগছে, আপনি এটা ওপেন করলেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দিস টেমপ্লেট। ওকে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে, দেন এই ডিজাইনটা এখানে শো করবে। তো এখন দেখা যাচ্ছে এখানে তো আপনার মতন করে আপনার টেক্সটটা ব্যবহার করতে হবে। ওকে, এখানে বিভিন্ন ফ্রেম দেখতে পাচ্ছেন। তো এখন আপনি এই টেক্সটের উপর ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, এখানে ডাবল ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার মতন করে আপনি এটা লিখতে পারেন। ওকে, তো আপনি চাচ্ছেন এটা সেমভাবে ডাবল ক্লিক করবেন, এটা সিলেক্ট হবে, উপরে একটা ডাবল ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি চাচ্ছেন যে এটা আপনার দরকার নেই, এটার উপর ক্লিক করবেন, দেন ডিলেট। ওকে, ডিলেটে ক্লিক করবেন। দেন এখানে যাচ্ছেন যে মানে এই ছবিটা সরিয়ে আপনি আপনার একটা ছবি এখানে ব্যবহার করবেন। তো এটার জন্য আপনাকে অবশ্যই আপনার ছবিটা প্রথমে আপলোড করে নিতে হবে। সাপোজ আমি এইটা দিয়ে দেখাচ্ছি, এইটা আমি এখানে ফিক্সড করব। তো এইটা ফিক্সড করার জন্য আপনি এখানে জাস্ট এরকম ধরে রাখবেন, ড্র্যাগ করে, এটা অলরেডি মানে এখানে অলরেডি এটা সেট আপ হয়ে যাবে, এখানে আপনাকে কিছু করা লাগবে না। ওকে, সেট আপ হয়ে যাবে। মাঝে মধ্যে সমস্যা হয় যদি সাইজটা একটু বড়, মানে অতিরিক্ত বড় হয়ে যায়, তাহলে আপনি সাইজটা একটু ছোট করে নেবেন। জাস্ট আপনার লোগোর যে সাইজটা সেটা আপনি এখান থেকে সেই সাইজটা আপনি এখান থেকে করে তারপর এটা করবেন, সমস্যা হওয়ার কথা না। চাইলে আপনি এটা ক্রপ করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রপ, আপনি ক্রপের উপর ক্লিক করবেন, কতটুকু ক্রপ করতে যাচ্ছেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে আসলে ইমেজটা সিলেক্ট হচ্ছে না, আমি এটা দিয়ে দেখাচ্ছি। নতুন একটা ইমেজ নিলাম, দেন ক্রপ, এখান থেকে আপনি কোন পোর্শনটুকু ক্রপ করতে চাচ্ছেন, উপর নিচে যেটা খুশি। ওকে, তো আমি এতটুকু ক্রপ করব, এখান থেকে সিলেক্ট করলাম, দেন ডানের উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা ক্রপ হয়ে গেছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তাছাড়া আপনি যদি চান এখানকার টেক্সট দেখতে পাচ্ছেন, আমি যদি নিচে টেক্সটে আসি, তাহলে এখানে বিভিন্ন ধরনের টেক্সটের রেডি টেমপ্লেট দেওয়া আছে, আপনি প্রত্যেকটা টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি এটা ব্যবহার করতে যাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন, এটা চলে আসবে। কাস্টমাইজ করার জন্য এটার উপর ডাবল ক্লিক করবেন, হয়ে যাবে, দেন কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওয়েল, তো এখানে প্রজেক্টে আসলে আপনার প্রজেক্টগুলো আপনি দেখতে পারবেন, আপনি কোন কোন প্রজেক্ট এখান থেকে কমপ্লিট করছেন। তারপর লোগো সেগুলো দরকার নাই, জাস্ট ডিজাইন, এখান থেকে আপনি আপলোড এলিমেন্টস, এখান থেকে বিভিন্ন ধরনের ফ্রি এলিমেন্টস আপনি ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের এলিমেন্টস আছে। সাপোজ আপনার এই এলিমেন্টটা দরকার, আপনি এটা ব্যবহার করতে পারেন। ওকে, এটা সাধারণত ভিডিওর ক্ষেত্রে কাজে লাগে, দেখতে পাচ্ছেন। এটা নিয়ে আপনি এখানে রেখে দিলেন, এটা কিন্তু অলরেডি চমৎকার একটা ফিচার দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনি এখান থেকে আপনার থাম্বনেইলটা কাস্টমাইজ করে নিতে পারেন। ব্যানারের ক্ষেত্রে একই রকম, ফেসবুকের ক্ষেত্রে একই রকম, জাস্ট আপনার সাইজ অনুযায়ী এখান থেকে ক্রিয়েট ডিজাইন, দেন কাস্টম সাইজ থেকে আপনার সাইজটা করে নেবেন। সাপোজ আপনি এখান থেকে ভিডিও, আমি টেমপ্লেটের উপর যদি ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও। তো আপনি ভিডিওর উপর এখান থেকে ক্লিক করতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকার ফ্রি ভিডিও আছে। কতগুলো ভিডিও আছে এখানে, এটা অবশ্যই এখানে শো করছে না। তারপরেও অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন, অনেক টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি ভিডিও কিভাবে, টেমপ্লেট কিভাবে কাস্টমাইজ করবেন। তো টেমপ্লেট কাস্টমাইজ করার জন্য আপনি টেমপ্লেটের উপর ক্লিক করবেন, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ওপেন হবে, অপেক্ষা করবেন। তো এখানে প্রত্যেকটা বিষয় আপনি চেঞ্জ করতে পারবেন। এটা দেখা যাচ্ছে আপনার এখানে থাকলে ভালো হয়, এখানে আপনি দিতে পারবেন, বা এটা আপনার দরকারই নেই, আপনি ডিলিট করে দেবেন। ওকে, নামের উপর ডাবল ক্লিক করবেন, এটা তৈরি হবে। তো এভাবে আপনি আপনার টেমপ্লেট বা আপনার ব্যানার বা আপনার থাম্বনেইল আপনার মতন করে তৈরি করে নিতে পারবেন। ওকে, এখন কথা হচ্ছে যে আপনি এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন, আমি সেটা দেখাচ্ছি। তার আগে আমি দেখাচ্ছি ইউটিউব থাম্বনেইল দরকার আপনার,
এখন এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন। আপনার কোন ক্যাটাগরির থাম্বনেইল দরকার, সাপোজ আপনার ফুডের দরকার, আপনি ফুডের উপর ক্লিক করবেন। এভাবে জাস্ট আপনি আপনার মতন করে মানে আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন যে কোন ধরনের বিষয় আপনার দরকার আর আপনি কি এখান থেকে কাস্টমাইজ করতে চাচ্ছেন, সেটা একান্তই আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, এখন সব কিছু যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি শেয়ারে আসবেন, মানে এটা তো ডাউনলোড করতে হবে, দেন ডাউনলোডের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ফাইলের টাইপটা সিলেক্ট করবেন। আপনি যদি পিএনজিতে করতে চান পিএনজি রাখতে পারেন, জেপিজি, ওকে, পিডিএফ। এটা আপনার টাইপটা ঠিক রাখার পর সাপোজ আমি জেপিজিতে করবো, এখান থেকে কোয়ালিটিটা আপনি 100 করতে পারেন, তাহলে চমৎকার একটা কোয়ালিটিফুল ব্যানার আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ওকে, দেন আপনি ডাউনলোডের উপর ক্লিক করলে এটা ডাউনলোড হতে শুরু করবে। তো এটাই হচ্ছে মোটামুটি বেসিক। এতটুকু যদি আপনি জানেন তাহলে ক্যানভা সম্পর্কিত মানে 80% সমস্যা আপনার সলভ হয়ে গেছে। আপনি বাইরের থেকেও কোনো কিছু ইম্পোর্ট করতে পারবেন। তার জন্য আপলোড, এখানে দেখতে পাচ্ছেন আপলোডের উপর ক্লিক করবেন। কোন ফাইল যদি দরকার হয়, সাপোজ আপনার কোনো ছবিকে পিএনজি করতে হবে, সেটা আপনার তো অবশ্যই এখানে আপলোড করে নিতে হবে। তার জন্য আপনি আপলোড ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইল থেকে আপনি মানে আপনার কম্পিউটার বা আপনার কম্পিউটার থেকে আপনি আপনার ছবিটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে ওপেনের উপর ক্লিক করবেন। তো আমি এটা দেখাচ্ছি না, আপনি পারবেন এটা সিলেক্ট করে ওপেনের উপর ক্লিক করবেন, এটা অলরেডি এখানে চলে আসবে, এই দেখতে পাচ্ছেন এভাবে চলে আসবে। তারপর এটা যদি আপনি স্টেজে ব্যবহার করতে চান তাহলে আপনি এর উপর ক্লিক করবেন, জাস্ট এটা সিলেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এরপর ক্যানভা সম্পর্কিত যদি কোনো আপনার প্রশ্ন থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই করার জন্য। তাছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে নেবেন, তাহলে আপনিও একটা কমিউনিটির ভেতরে থাকবেন এবং কোনো প্রবলেমের ফেস হলে আপনি সেখানে নক করতে পারেন। আর ক্যানভার প্রো ভার্সনটা আপনি কিভাবে ফ্রিতে ব্যবহার করবেন এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, আপনি চাইলে আমার চ্যানেল থেকে কষ্ট করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এটা সম্পূর্ণ পিসিতে দেখালাম, যদি আপনার মোবাইল ফোনে এটা দরকার হয়, মানে আপনি যদি মোবাইল ফোনে এডিট করতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি পর্যাপ্ত পরিমাণ কমেন্ট পেলে অবশ্যই কিভাবে ক্যানভা মোবাইল ফোনে ব্যবহার করবেন সেটা নিয়ে একটা ভিডিও মেক করার চেষ্টা করব। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।